আমার কাছে মোর দেন 50,000 টিকিটের চাহিদা এসেছে, বাট আই ক্যানট গিভ ইভেন 500। ভাই আগে ট্রফিটা তো জিততে দিন। আমাদের অনেক অপোনেন্ট ছিল যারা আমাদেরকে ট্রফিটা নিতে দেয়নি। যদি এইটা আমরা জিতি তাহলে দুটো ট্রফি নিয়ে আমরা একসাথে যাব বরিশালে। ফাইনালের দিন আমি হসপিটাল থেকে আমার পাস ছুঁয়ে চলে আসছিলাম। ফাইনালি উই উইন লাস্ট ইয়ার, বাট উই লুজ মাই মাম। বিপিএলটা এখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেনি বাংলাদেশে, কিন্তু সেই বিপিএল একটা বড় ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে ফরচুন বরিশাল আর তার কর্ণধার মিজানুর রহমান। মেগা ফাইনাল, তার আগের দিন সাথে পেয়েছি মিজানুর রহমানকে। একটু কি নার্ভাস মনে হচ্ছে আপনাকে? নার্ভাস মনে হচ্ছে না। দেখেন আমরা পরপর কিন্তু আমরা 3টা ফাইনাল আমরা খেলেছি। সো আমাদের কাছে নর্মাল খেলাই মনে হচ্ছে। আল্লাহর রহমতে আমরা নর্মাল খেলা খেলবো। বিপিএলে আসলে ফরচুন বরিশাল দারুণ একটা ফ্যান বেস তৈরি করেছে। আমরা গ্যালারিতে দেখি লালে একদম ছেয়ে যায়। ঠিক আপনার হয়তো বা আপনি নার্ভাস না, কিন্তু ফাইনালের আগে টিকিটের কোনো প্রেশার আপনাকে নিতে হচ্ছে কিনা? কত হাজার টিকিটের আসলে মানে আপনার কাছে চাহিদা এসেছে? আমার কাছে মোর দেন 50,000 টিকিটের চাহিদা এসেছে, বাট আই ক্যানট গিভ ইভেন 500। সো ইটস রিয়েলি টেরিবল ফর মি। আর আমাদের উচিত ছিল বিসিবির যে আমাদেরকে অ্যাটলিস্ট একটা ভালো পরিমাণে টিকিট দেওয়া, যেন আমরা আমাদের ফ্যান্সদেরকে, ফ্যান না হোক, আমাদের যারা সাপোর্ট করছে, আমাদের যারা স্পন্সর করছে, তাদেরকে অ্যাটলিস্ট যেন আমরা খুশি করতে পারি। বোর্ড প্রেসিডেন্ট বলেছিলেন যে আসলে ঠিক এই সিজনেও আপনারা আসলে গ্যারান্টি মানি দিয়ে খেলতে এসেছেন, এর আগেরটাতেও একই রকম অবস্থা। এই যে একটা অনিয়মের মধ্যেও আপনারা যে আসলে নিয়মটা মেনটেন করছেন, বা এখনো পর্যন্ত বিতর্ক ছাড়া আসলে ফাইনাল পর্যন্ত চলে এসেছেন, মানে এটা আসলে কিভাবে সম্ভব হলো, বা কিভাবে আসলে আপনারা এই বিষয়টা ঠিক রাখার সর্বোচ্চ চেষ্টাটা করেছেন? দেখেন আমরা আমরা লাস্ট 5 বছর যাবৎ খেলছি। সো উই নো হাউ টু হ্যান্ডেল দ্য প্লেয়ার্স, উই নো হাউ হোয়াট টু ডু, হোয়েন নিড মানি। সো আমাদের প্রিপারেশনটা আরও 6 মাস আগের থেকে ছিল। আমাদের প্রিপারেশনটা কিন্তু এই খেলা হওয়ার পরে না। উই বাই দ্য বল 6 months বিফোর, উই অর্ডার দ্য প্যাড অ্যান্ড হেলমেট 3 months বিফোর। মানে এভরিথিং আমরা আর্লি করে ফেলেছি। আমাদেরকে সো আমরা চিন্তা করেই আমরা করেছি। দ্যাট দ্য রিজন আপনার কাছে হয়তো মনে হয়েছে আমরা প্রফেশনাল, বাট আমরা রিয়েলি যেহেতু 5 বছর করেছি, 5 বছর থেকে করছি, একজন নতুন করে আসলে তার একটু সমস্যা হবেই। সো আই ফিল নেক্সট ইয়ার উইল বি মাচ বেটার, অ্যান্ড কোনো বিতর্ক যেন না থাকে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যে দেশের যেন মান ইজ্জত আমরা রাখতে পারি। এটাই আমার, কেউ যেন দেশের মান ইজ্জত নষ্ট না করে, এটা আমার রিকোয়েস্ট। আপনারা তো আসলে বড় সড়ো কিছু চমক দিতে অনেক সময় পছন্দ করেন। এবারের ট্রফিটা জিতলে বরিশাল একটু দ্রুত বরিশালে চলে যাবে ট্রফি নিয়ে, সেই স্বপ্নটা কিন্তু বরিশালের ভক্তরা দেখছে, যেটা গতবার একটু দেরি হয়েছে। আসলে এই বিপিএল চলে এসেছে, এবার আসলে প্ল্যান কি যদি ট্রফিটা জিতে, মানে ট্রফির সেলিব্রেশনটা আসলে কেমন হবে ফরচুন বরিশালের? ভাই আগে ট্রফিটা তো জিততে দিন। আমরা যদি জিততে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা এবার বরিশাল নিয়ে যাব। তামিম ভাইও বলেছে যে আসলে আমাদের জন্য গতবার আমরা পেরে ওঠিনি। আমাদের মানে আমাদের অনেক অপোনেন্ট ছিল যারা আমাদেরকে ট্রফিটা নিতে দেয়নি, বাট ইনশাআল্লাহ নেক্সট ইয়ার যদি এইটা আমরা জিতি তাহলে দুটো ট্রফি নিয়ে আমরা একসাথে যাব বরিশালে। এই দোয়াটা করেন একটু। ট্রফিটা বরিশালে নিয়ে যেতে আপনাদের অপোনেন্ট তৈরি হয়ে গেল? দেখেন গতবার আমি নিতে পারিনি। দিস ইজ দ্য থিংস। আমি যখন ওখানে যারা দায়িত্বে আছেন, আমি যদি মেয়রের কাছে যে বলি স্যার আই ওয়ান্ট টু ব্রিং দ্য ট্রফি, সে বললো যে আই ক্যানট গিভ ইউ গ্যারান্টি দ্য প্লেয়ার্স what will be happen. So I cannot bring them. It's a national player, so I cannot take them any riskর মধ্যে আমি ফেলে দিতে পারি না। সো আমার নেওয়া হয়ে ওঠেনি আর কি। অনেকেই তো আসলে ফাইনালের দিন ওই প্রেশারটা নিতে পারে না। অনেক মালিককে দেখেছি টিভিতে খেলা দেখে আবার দেখা যায় মাঠেও আসেন, আপনি কি এরকম কিছু করবেন? আমি সবসময় মাঠে থাকি। আমি গতবার শুধু থাকতে পারি না, আমার আম্মা অসুস্থ ছিল, আল্লাহ তাকে নিয়ে গেছেন, বাট আমি চেষ্টা করেছি যে যেদিন আমি পেরেছি ওই দিন আমি অ্যাটলিস্ট ইভেন ফাইনালের দিন আমি হসপিটাল থেকে আমার পাস ছুঁয়ে চলে আসছিলাম যে আল্লাহ যেন আমরা জিততে পারি। তো ফাইনালি উই উইন লাস্ট ইয়ার, বাট উই লুজ মাই মাম। এনিওয়ে সবাই আমার জন্য দোয়া করেন, এটাই আমার প্রার্থনা। মিজান ভাই, লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এবার যদি ট্রফি ফরচুন বরিশাল জিতে, সেই ট্রফিটা আসলে কাদেরকে ডেডিকেট করা হতে পারে, এ ধরনের কোনো চিন্তাভাবনা করেছেন কিনা?
আমরা এই ট্রফিটা হয়তোবা আমরা এবার আমরা চিন্তা ভাবনা করব, আমরা হয়তোবা 24-এর গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদেরকে ডেডিকেট করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান যেটা বলছিলেন, এর আগের বার সময় মতো চ্যাম্পিয়ন ট্রফিটা বরিশালে নিয়ে যেতে না পারার একটা আক্ষেপ তাদের আছে। এবার সেই ভুলটা তারা করতে চান না বা সেই সুযোগটা মিস করতে চান না, যদি ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়, এবং সেই ট্রফিটা উৎসর্গ করা হবে যারা কিনা আসলে 24-এর গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদেরকে। ফরচুন বরিশালের জন্য শুভকামনা থাকলো। নাহিন বিন জাসিম, ৭১।